আমাদের কার্যকলাপ কোরআনকে সম্মান দিয়ে আরম্ভ করেছিলেন। কোরআন যেটা ঐশীভাবে ঐশাস্ত্র ঈশ্বরের কাছে মানুষের সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তিনি যেহেতু কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, যে সংবিধানকে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানে আমার আল্লাহ চ্যালেঞ্জে যে শান্তি আসবে। সেই কোরআনকে সকলে সম্মান দেবেন। আমরা যে কোরআনকে সম্মান দিই আল্লাহ আমাদেরকে সম্মান দেবেন। এই তো আসেন ঠিকই অনেক কিছু বলে, কিন্তু তিনি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান ফাউন্ডেশন পরিচালনা করছেন দীর্ঘ বছর ধরে। তার সঙ্গে সকল জালাল ভাই থেকে ইসলাম ভাই, সকলে নাসিম ভাই, সকলে আমরা জড়িত আছি। তার তিনি সারা মানুষের জন্য ভাবেন, অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি আমাদের আলোচনা করে ভাবেন। আজ তিনি কোরআনকে সম্মান করেছেন বলে সারা জায়গায় তাকে আল্লাহকে সম্মান দিয়েছে। আমরা যদি কোরআনকে সম্মান করি, কোরআন কোনো পাঠ্যপুস্তক নয়, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। যে সংবিধানকে রদবদল করার ক্ষমতা পৃথিবীর কোনো সংবিধানের নেই, কেননা এটা সম্পূর্ণ আল্লাহ প্রাপ্ত বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এখন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষ বজায় রাখতে হবে। ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গেলে আমাদের ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে হবে। একদল ষড়যন্ত্রকারী তারা চাইছে ভারতবর্ষের সংবিধানকে পুনর্জীবিত করতে, কিন্তু আমরা আমাদের জীবন থাকবে আমাদের হিন্দু ভাইরা মহারাজ সুন্দর কথা বললেন যে সাম্প্রদায়িক কোনো মানুষকে প্রাণবন্দি কোনো মানুষকে হত্যা করলে তুমি একজনের জন্য আসামি নয়, অল হিউম্যান বিং, সমস্ত মানব জাতিকে তুমি হত্যা করলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতির হত্যাকারী হিসাবে তোমাকে উঠতে হবে। সেহেতু আমরা যে আমাদের প্রাণে যেসব নিষেধ করা আছে সেগুলোকে আমরা যেন নিষেধ সেগুলো যেন মানতে পারি, এবং আমরা সেই মুহাম্মদের উম্মত যে ইয়েস হ্যাঁ বললে সমস্ত কিছু হারাম হয়ে যায়, সে নো বললে সমস্ত কিছু হারাম হয়ে যায়। আমার রাসূল হচ্ছে নবীদের সর্দার। তার যেমন নাম আছে সমস্ত নবীরা তার উম্মত হতে চেয়েছিল, সেরকম আমরা সেই শেষ নবী তাজদার মদিনা যে আল্লাহর সঙ্গে কনভারসেশন করেছে, কথোপকথন করেছে, যে পা তুলেছে আজিমে চলে গেছে, তিনি পা তুলেছেন সিদরাতুল মুনতাহা হয়ে আপনার আরশে কুরসিতে আল্লাহর আরশে কুরসির পাশে চলে গেছেন। তিনি সেখানে মাকামে মাহমুদে আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের বেশি কিছু বলছি কবুল করে নিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত পীর তোহা সিদ্দিকীর এই কোরআনের মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আপনারা সকলে বলেন